ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কোরআন শিক্ষা কোর্সের প্রথম পর্বে। এই কোর্সে আমরা ধাপে ধাপে কোরআন শেখার প্রাথমিক বিষয়গুলো শিখব। আজকের এই প্রথম পর্বে আমরা শিখব আরবি বর্ণমালা ইনশাআল্লাহ। এই পর্বে আমরা শিখব আরবি বর্ণমালা পরিচিতি, প্রতিটি বর্ণের উচ্চারণ শেখা, কাছাকাছি উচ্চারণের হরফগুলা অর্থাৎ যেমন তা, ত, সদ, সিন এগুলোর পার্থক্য। আর প্রথমে আমরা জানব আরবি বর্ণমালা ২৯টি। শুরুতে আমরা দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ 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 উচ্চারণ করতে কোনো টান নেই, কোনো মদ নেই। সুতরাং আলিফে টান হবে না। আলিফ বা 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 হচ্ছে এই ঠোঁটের দুই ঠোঁটের বীজ অংশ দিয়ে এক আলিফ টান হবে। বা তা 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 সা 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 এর উচ্চারণ হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সা সা। জিম জিম জিম। হা হা এখানে ডাবানো হবে, হার উচ্চারণটা এখানে ডাবানো হবে। হা হা। খ খ খ। দাল 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 দাল। র র। জা জা। সিন সিন। শিন صاد ضاد صاد ضاد طاء ظاء طاء ظاء عين عين غين غين فاء فاء قاف 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 كاف كاف لام لام ميم ميم نون 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 واو واو ها ها হামজা ইয়া 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 দুইটা এখানে এখানে এই দুইটা ইয়াকে একটাকে ইয়া মারুফ বলে আর একটাকে ইয়া মাজহুল বলে। এখন আমরা জানবো পার্থক্য। যেমন সা এটা পাতলা হবে, সিন সিন একটু কি হবে, এই কিচিরমিচির হবে। সদ একটু হালকা মোটা হবে, সদ সদ একটু মোটা হবে। তারপর হচ্ছে তা পাতলা হবে, তা। আর ত একটু মোটা হবে, ত। তারপরও পার্থক্য হলো কফ আর কাফ। কফ একটু মোটা হবে, ক্যাফ এটা পাতলা হবে। এরপর যেটা বলছি সেটা হচ্ছে হা হা আর হা। হা কোনো ডাবানো হবে না, হালকা হবে। হা বাতাস বের হবে। আর হা এটা ভিতরের দিকে যাবে, হা হা। এই পর্বে আমরা শিখেছি আরবি বর্ণমালা। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা শিখব এই বর্ণমালাগুলি যদি
এই লাইনের মাঝখানে আসে বা শব্দের মাঝখানে আসে, তাহলে আমরা কিভাবে চিনব? আর এই বর্ণমালা যখন আপনার শব্দের মধ্যে আসে, কোরআনের মধ্যে আসে, এভাবে আসে না। তো যেভাবে আসে আমরা ঠিক সেভাবে কোনটার কী চিহ্ন কীভাবে আমরা বুঝবো? এটা দাল, এটা বা, এটা ত, এটা জ, কীভাবে বুঝবো? ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এটা প্র্যাকটিস করব। সবাই ভিডিওটি দেখে ভালোভাবে প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নতুন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উল্লেখ করুন। জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুন। আমিন।